তো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজ শীতের সকালে ছাদে আসলাম রোদ খাওয়ার জন্য। তো ছাদটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ছাদ। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। এখানে ড্রাগন গাছও আছে। এই যে ড্রাগন ফল গাছ, এটা এখানে ড্রাগন ফল ধরে। ওই যে উপরে আছে ড্রাগন ফল গাছ। এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, যেই ড্রাগন খাই লাল লাল, সেটা দেখতে পাচ্ছেন। অনেক কিছু লাগানো আছে, অনেক কিছু গাছ লাগানো আছে এখানে। হ্যাঁ, তো বাড়িয়ালি অনেক শৌখিন, মুরগি টুরগি কবুতর পালে। এই যে কলা গাছ, অনেক ধরনের গাছ আছে এখানে। এই কবুতর পালে, কবুতরের খাঁচা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কবুতরের খাঁচা। ভিউয়ার্স, কবুতর দেখাই আপনাদেরকে। এই যে একটা ঘুঘু পাখিও আছে এই জায়গায়। এই হচ্ছে এগুলো সব কবুতরের খাঁচা। এই যে একজোড়া কবুতর, এই যে একজোড়া কবুতর, মাশাআল্লাহ। তারপর মাশাআল্লাহ, এই যে একজোড়া বাচ্চা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, একজোড়া বাচ্চা হয়েছে। আর বাবা এই বাচ্চার বাবা টুর্নামেন্ট খেলা শনি একটা কবুতরের বাচ্চা। তো এর বাবাটাই না, সরি, এর ভাই আমি নিছি বাড়িয়ালির থেকে। দমবাজিপুর কালা সবুজ গোলা একটা, যে নটটা লাল গিয়ারের, ওগুলোর ভাই বোন এই দুইটা। তারপর এই যে এই দুইটা বাচ্চার বাবা আর মা। এই যে এই দুটা হচ্ছে বাবা মা এই বাচ্চার, যেটা দেখাইলাম আমি মাত্র। তো বাবা মার লাল গিয়ার নাই, কিন্তু বাচ্চা লাল গিয়ার বের হয়, মাশাআল্লাহ। এই জোড়ারই একটা বাচ্চা আমি নিছি। তারপর এই যে এখানে আছে এক জোড়া, ওইটা মাক্সি জালালি, আর এটা হচ্ছে জলসা চোখের একটা গিরিবাস লাল গলা নর। তো এটার থেকে বাচ্চা বের হয়, মাক্সি, লাল মাক্সি। বাচ্চাও দেখাই আপনাকে। কোথায় কবুতর পাইতেছি না। এই যে গোলা আর জলসা চোখের গিরিবাস, আর হচ্ছে লাল গোলার কবুতরের বাচ্চা এটা। এই যে মাক্সি, মাক্সিটা ওই জালালি, মাক্সি জালালি, আর হচ্ছে জলসা চোখের গিরিবাজের বাচ্চা এটা। তারপর এই যে উপরেরটা। তারপর আরও আছে এই যে এই মাক্সি জালালি আর এই জলসা চোখের লাল গোলা নরের বাচ্চা। তারপর এই যে আরেকটা আছে মাদি। এই মাদি ওই জালালি মাক্সি আর জলসা চোখের গিরিবাজের বাচ্চা এইটা। আর এই নটটা আমি যেই লাল গিয়ারের নটটা নিছি, দমবাজিপুর কালা পিঠ সাদা লাল গিয়ার, ওটার সাথে এক টিপে হয়েছে, কিন্তু দুইটাই নর হয়েছে। তারপর এই যে আরও একটা আছে ভিউয়ার্স, ওই জলসা চোখের লাল গলা গিরিবাজের ঘরের বাচ্চা, সাপ চোখ হয়েছে, ফার্স্টের টিপের বাচ্চা। আর এইটা হচ্ছে চুয়াচন্দনের বাচ্চা, চুয়াচন্দন আর গোল্লার বাচ্চা। ওর বাবা মা দেখাই আপনাদের। এই যে এই মাদি, এটা উপরেটা মাদি,
নিচেরটা নয়। মাদিটা চুয়াচন্দনের বাচ্চা আর গোল্লার ক্রস। ও বাবা মা দেখাই, এই হচ্ছে বাবা মা। এই যে বাবা চুয়াচন্দন চুইঠাল আর মা হচ্ছে গোল্লা। এই গোড়ের থেকে বাচ্চা বের হয়েছে। ফার্স্টে এটা ছোটোকালে গেন্দা ছিল, কিন্তু পাক ঝইরা এরকম হয়ে গেছে, এখনও গেন্দাই আছে। ওই যে এটার সেকেন্ড টিপের বাচ্চা এবারকে বের হয়েছে, গোল্লা আর চুয়াচন্দনের বাচ্চা। তো বাড়ি এলে অনেক কিছু পালে শখ করে, যে কবুতর, গাছ, যে ড্রাগন গাছ, এটা ছবেদা গাছ, এই যে ছবেদা দেখতে পাচ্ছেন, ছবেদা হয়েছে। ওর পাশে মুরগিও পালে 50-60টার মতো। তো মুরগিও ডিম পারে 20-30টা করে। তো দেখাই আপনাদেরকে, এই হচ্ছে মুরগির খাঁচা। মুরগিও আছে প্রায় 30-40টার মতো। ডিমও পারে প্রত্যেক দিন মাশাল্লাহ 20টা-25টা করে। সবাই দোয়া করবেন মাশাল্লাহ। এই যে এখানে ডিমের পাত্র রাখা আছে, ক্যারেট। তো এখানে ডিম পারে সব। এই যে একটা পারছে মাশাল্লাহ। এর পাশেও আরেকটা ক্যারেট রাখা আছে। এই যে বসে আছে মুরগি। ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে মুরগি বসে আছে ডিম পাড়ার জন্য। তো এখানে ডিম জমা হয়। এই পাশেও তো দেখা যাচ্ছে ডিম পাড়া দিছে। পাশেও তো বসে নাকি না, মুরগি বসে আছে ডিম পাড়ার জন্য আর কি। ওটা মাথার মনিটা, ভাবছি যে ডিম। তো অনেক কিছু পালে বাড়িয়ালি আমাদের, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। বাড়িয়ালি অনেক শৌখিন। ওদিকেও গাছ আছে অনেক, পেয়ারা গাছ। এই যেটা পেয়ারা গাছ, পেয়ারা ধরে অনেক সুন্দর সুন্দর। আর ছাদে বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য, গাছে দেওয়ার জন্য এক ধরনের সিস্টেম করা হয়েছে। জানি বৃষ্টির পানি সম্পূর্ণ ট্যাঙ্কিতে পড়ে যায়, জমা থাকে। তো বৃষ্টির পানির উপরে আর প্রাকৃতিক কোনো সার নাই। এই সার খুবই উপকারী, গাছে দিলে ফল ফুল শাকসবজি সব ভালো হয়। তো এইভাবে চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন বৃষ্টির পানি, ছাতার মতো। তো এই যে ছাতার মতো সব পানি পড়লে দিক দিয়ে ভিতরে ঢুকে যায় ট্যাঙ্কিতে। এই যে মুরগির শেড। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। রোদ খাই, ছাদে আসছি রোদ খাওয়ার জন্য। তো রোদটা আগে খাই শীতের সময়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।